ইরানের ফিশিং বোট দিয়ে ফাঁদ পেতে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে আটক করেছিল সোমালিয়ান জলদস্যুরা। 1 মাসেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছিল 23 জন নাবিককে। বন্দি সময়ের সেই দুর্বিষহ বর্ণনা দেন এমভি আবদুল্লাহর প্রধান মাস্টার আব্দুর রশিদ। একান্ত সাক্ষাৎকারে তিনি এটিএন বাংলাকে জানান, জলদস্যুরা তাদের শারীরিক নির্যাতন না করলেও রেখেছিলেন মানসিক যন্ত্রণায়। রিপোর্ট করছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ নীল জলরাশিতে ভেসে বেড়ান জাহাজ নিয়ে, ছোটেন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যে সমুদ্র যাত্রার পরতে পরতে থাকে বিপদের হাতছানি। দীর্ঘ ক্যারিয়ারে 12 মার্চ নতুন অভিজ্ঞতার মুখোমুখি হন ক্যাপ্টেন আব্দুর রশিদ। পড়েন সোমালিয়ান জলদস্যুদের কবলে, কিন্তু কিভাবে? সে অভিজ্ঞতার কথা জানান এটিএন বাংলাকে। যখন ডোর ওপেন করলাম, আমার দিকে দুজন সাথে সাথে আমাকে দুইজন ধরবে। আমি তাড়াতাড়ি হাত তুলে বললাম, আই এম বাংলাদেশি, উই আর অল মুসলিম। ওরা একটা জাহাজ যদি ধরতে পারে, ওদের থেকে তোমাদেরকে তেল দিব, তাহলে তোমরা মুক্ত। ওদের সাথে সমঝোতা ছিল এটাই। ইরানি জাহাজের সাথে তাদের 1 মাসের বেশি ওটা নিয়ে তারা ঘুরতেছে, পেট্রোলিং করছে। হ্যাঁ, ওটা পাইরেট, ওটা অ্যাটাক করছে ওরা। আমরা ইফতারে গেলে, সেহরিতে গেলে, আমরা যদি নামাজ পড়তে যাই, এবং তারাই পড়ছে, বাট দে আর ওয়াচিং। জাহাজের মধ্যেই 33 দিন কাটাতে হয় জলদস্যুদের সাথে। এটিএন বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে জানান সেই দুর্বিষহ দিনগুলোর কথা। তবে এমন দিনও নিজের চেয়ে বেশি চিন্তায় ছিলেন নাবিকদের নিয়ে। আমি যদি আমার জানের চিন্তা করতাম, তাহলে সেকেন্ড অফিসারকে রেখে 4th ইঞ্জিনে কিনা আমি ঢুকে যেতাম। অ্যাজ এ মাস্টার আই ডিড মাই জব। ওর লাইফটা সেভ করাই আমার জন্য, এটাই আমার প্রাইম ডিউটি। আমরা যতক্ষণ ইশারা না দিব ততক্ষণ থাকবা। আমি ওখানে দাঁড়াইছিলাম, ওরা বোট নিয়ে চলে গেল। ওখান লাড়া দিয়ে নামলো, বোট চালাইয়ে চলে গেল, কিনার দিকে গেল। ওখান থেকে চিৎকার দিচ্ছে, ক্যাপ্টেন গো। আমি ব্রিজে যাইয়া এটা ঘোষণা দেওয়া, সবাই কান্না জড়িত, আমাকে সবাই জড়াজড়ি। মুক্তিপণের পর 14 এপ্রিল মুক্ত হয়ে দুবাই যায় জাহাজটি। পরে 14 মে চট্টগ্রাম বন্দর হয়ে পরিবারের কাছে ফেরেন মুক্তি পাওয়া জাহাজের 23 নাবিক। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।